এটা হচ্ছে মাদার টেরেজা রোড। আর এই যে বাদিক থেকে যে রাস্তাটা চলে গেছে দেখতে পাচ্ছ, একটা গেট রয়েছে, এটা হচ্ছে পাহাড়ে ওঠার রাস্তা। আর এই পাহাড়টার নাম হচ্ছে বামুনি পাহাড়। তো এখান থেকে তোমরা অটো পেয়ে যেতে পারো বা ক্যাব বুক করে নিতে পারো। এছাড়া যাদের নিজস্ব গাড়ি রয়েছে তারা নিজস্ব গাড়ি করেও যেতে পারো, কিন্তু আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি কারণ চারপাশের ভিউটা দেখবো বলে। কিন্তু একটু অন্ধকার হয়ে গেছে আমাদের আস্তে আস্তে, যেহেতু আগে একটা মন্দিরে গেলাম, দেরি হয়ে গেছে, তো একটু ভয়ও লাগছে, যেহেতু রাস্তাঘাট পুরো ফাঁকা দেখতেই পাচ্ছ আর অন্ধকার হয়ে গেছে, তো একটু ভয় ভয় করছিল। যাই হোক, তাও আমরা এলাম। আর এদিকে তো মেয়ে হাঁটতে পারছে না, অনেকটা রাস্তা চলে এসেছি, তো বাবার কাঁধে উঠে পড়েছে। তো হাঁটতে হাঁটতে চলে এলাম, আমরা প্রায় চলে এসেছি মন্দিরের কাছাকাছি। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ সাদা রঙের, মন্দিরের সামনেটা দেখো একটা বিরাট রথের আকৃতিতে করা রয়েছে। মন্দিরের যে গেটটা রথের মতো করা রয়েছে দেখো। আর এখানে প্রচুর বাদর ঘোরাফেরা করছে, প্রচুর, একসঙ্গে এত বাদর আমি কোনোদিনও দেখিনি। প্রথম একটু ভয় লাগছিল। তো এই মন্দিরটার নাম হচ্ছে গীতা মন্দির, আর এটা হচ্ছে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের মন্দির। দেখো আমরা এবার ভেতরে যাচ্ছি, মন্দিরটা দেখব। এখানে যে বাদরগুলো হেব্বি সুন্দর, আর ছোট ছোট কি সুন্দর বুকের মধ্যে কোলে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই যে আমাদের মন্দিরটা, শ্রীকৃষ্ণের মন্দির। আর এই মন্দিরটা খোলে হচ্ছে সকাল 6টায়, রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। কোনো কোনো দিন দুপুরবেলায় বন্ধ করে কোনো কারণবশত। আর এদিকে হচ্ছে একজন ছিলেন মন্দিরে, যিনি আমাদের পরিক্রমা করে দেখাচ্ছিলেন। এটা হচ্ছে ব্যাক সাইডটা, দেখে দেখো পিছন দিকেও। এখানে হচ্ছে চারিদিকে হচ্ছে শাল আর সেগুন গাছ ভর্তি এই পাহাড়ের মধ্যে। এমনি অন্য গাছও আছে, কিন্তু শাল সেগুন গাছ বেশি আছে। এদিকে দেখো ব্যাক সাইডটা, ওদিকে এদিকটা দাঁড়ালে পুরো শহরটা দেখতে পারবে তোমরা ওপর থেকে। আর এত সুন্দর লাগে লাইটিংগুলো, যে দেখতে প্রচুর সুন্দর লাগে ওপর থেকে। আর এই যে মন্দিরের দেওয়ালে, এটা হচ্ছে ভগবদ্গীতার, শ্রীমদ্ ভগবদ্গীতার 18টা শ্লোক খোদাই করা রয়েছে। ব্যাক সাইডে আলোটা অতটা নেই, যার জন্য এটা বোঝা যাচ্ছে না, কিন্তু সামনের দিকে আলোটা রয়েছে। তো আমরা এবার সামনের দিকে যাচ্ছি। এখানটা আলোটার জন্য একটু অসুবিধা হচ্ছে এগুলো বুঝতে। আর এই মন্দিরের বাঁ সাইডে এত বড় একটা মাঠ টাইপের রয়েছে, যেখানে বাদরগুলো খেলা করে। বাদর চারিদিকে, মানে গাছে এপাশে ওপাশে চারিদিকে ভর্তি। দেখো প্রথমে একটু ভয় ভয় লাগছিল, আমার মেয়েও ছিল, যে গায়ের ওপর লাফিয়ে না আসে, কিন্তু ওরা সেরকম কিছু করেনি, কারণ এতগুলো বাদর একসাথে আমি কোনোদিনও দেখিনি। একটা দুটো দেখেছি যখন মামার বাড়ি যেতাম ছোটোবেলায়, কিন্তু এতগুলো দেখিনি। তো এরা কোনো ক্ষতি করেনি, কিছু করেনি। ওদেরকে 2 প্যাকেট বিস্কুট কিনে দিলাম, তো ওরা খেলো। যখন আবার বিস্কুটগুলো শেষ হয়ে গেল, তো নিজেদের মতো আবার যে যার জায়গায় চলে গেল, কোনো কিছু করলো না। দেখো চারিদিকে ভর্তি।